ক্লাস ইলেভেনের সদ্য প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তারই প্রথম পর্ব, যেটি প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, সেই অংশটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চর্যাপদের উপরেই আমাদের আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়। প্রথম অংশে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরধর্মী পরীক্ষা হবে, যেটাকে আমরা এমসিকিউ বলছি, তো সেইখানে চর্যাপদ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে, আজকে আমি তোমাদের সঙ্গে সেই বিষয়গুলো আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করছি আজকের আলোচনা। চর্যাপদ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। আহ, উম, মানে বইয়ের মধ্যে যে উত্তরটি দেওয়া আছে, কোনো কোনো বইয়ে দেওয়া আছে হরপ্রসাদ শাস্ত্রী, কোনো কোনো বইয়ে হয়তো দেওয়া থাকবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। উত্তরটা একই উত্তর। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? ইংরেজি 1907 খ্রিস্টাব্দ, বাংলা 1314 বঙ্গাব্দ। এটি কোথা থেকে আবিষ্কার হয়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাপদের পুঁথির প্রকৃত নাম কি? চর্যা গীতিকোষ। চর্যাপদের প্রকৃত নামটি কোথায় পাওয়া গেছে? কীর্তিচন্দ্র রচিত যে চর্যাপদের তিব্বতী অনুবাদ পাওয়া গিয়েছিল, সেইখান থেকেই মোটামুটিভাবে জানা যায় যে মুনিদত্ত রচিত চর্যাটিকার নাম ছিল চর্যা গীতিকোষবৃত্তি। চর্যাপদের পুঁথির ওপরে এর কি নাম লেখা ছিল? চর্যাচর্য টিকা। চর্যাপদের পুঁথিটি কিসের উপর লেখা? তালপাতার উপরে 2 পৃষ্ঠাতে এটি লেখা হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কৃত চর্যা পুঁথিটিতে মোট কতগুলি পাতা আছে? 64টি। কারণ প্রাপ্ত পুঁথির পাতার নম্বর হচ্ছে 1 থেকে 69, তার মধ্যে 35 থেকে 38 নম্বর এবং 66 নম্বর পাতাটি পাওয়া যায়নি। সেই কারণের জন্যই মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 64। চর্যাপদ কত সালে মুদ্রিত হয় বা প্রকাশিত হয়? ইংরাজি 1916 খ্রিস্টাব্দ, বাংলা 1323 বঙ্গাব্দ। এটি কোথা থেকে কে প্রকাশ করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ এটি প্রকাশ করে কলকাতা থেকে। কি নামে প্রকাশিত হয়? চর্যাচর্য বিনিশ্চয় নামে এটি প্রকাশিত হয়। চর্যাপদের টিকা সম্পাদনা কে করেন? এর আবিষ্কার যিনি করেছিলেন তিনি, অর্থাৎ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। চর্যাপদের মধ্যে আর কোন কোন গ্রন্থের প্রভাব আছে বা কোন কোন গ্রন্থর সঙ্গে এই বইটিকে ছাপা হয়? না, চর্যাচর্য বিনিশ্চয়ের সঙ্গে আরো 3টি গ্রন্থের সঙ্গে এই বইটিকে ছাপা হয়েছিল, যেটি একটি হচ্ছে সরোজবজ্রের দোহাকোষ, দ্বিতীয়টি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং 3 নম্বরটি হচ্ছে ডাকার্ণব। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের চর্যাচর্য বিনিশ্চয় তার কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটি হচ্ছে বইটির নাম, এই বইটিরই অন্তর্গত। চর্যাপদের ফটোমুদ্রণ বা ফটোকপি সংস্করণ কে প্রকাশ করেন? কি নামে প্রকাশ করেন? উত্তরটি হচ্ছে ডক্টর নীলরতন সেন প্রকাশ করেন। নামটি ছিল চর্যা গীতিকোষ। এটি প্রকাশিত হয় 1978 খ্রিস্টাব্দে। মূল চর্যাগীতি গ্রন্থ থেকে কি পাওয়া যায়? মূল গ্রন্থ থেকে মানে যেটি পাওয়া গেছে সেটি হলো যে মূল গ্রন্থের টিকা গ্রন্থ, যেটি মুনিদত্ত রচনা করেন। চর্যাপদের সংস্কৃত টিকা কে কি নামে লিখেছিলেন? এটি লিখেছিলেন মুনিদত্ত, যার নাম ছিল চর্যা গীতি কোষবৃত্তি আর নির্মল গীরা টিকা। চর্যার সংস্কৃত টিকাকে আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যার সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ কে করেন? কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি, একই ব্যক্তি। চর্যা টিকার তিব্বতী অনুবাদকে আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যা টিকার তিব্বতী অনুবাদ কে বা কারা সম্পাদনা করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি ও শান্তি ভিক্ষু। তিব্বতীতে মূল চর্যা মানে তিব্বতী ভাষায় মূল চর্যা গীতিকোষের কে অনুবাদ করেছিলেন? পণ্ডিত শিলচারি। তিব্বতীতে মুনিদত্তের সংস্কৃত টিকা চর্যা গীতিকোষবৃত্তির অনুবাদ কে করেন, মানে তিব্বতী ভাষায় সেটি অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। চর্যা গীতি নিয়ে গবেষণা করেছেন এমন 2জন বিদেশি পণ্ডিতের নাম কি? ডক্টর আর্নল্ড বেক, ডক্টর জি টাকি বা তুসি, যেটাই বলা হোক না কেন। চর্যাপদ নিয়ে কয়েকজন গবেষণা করেছেন এমন কয়েকজন বাঙালি গবেষকের নাম যদি পরীক্ষায় আসে, তো একটা হবে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর সুকুমার সেন, প্রচুর নাম আছে। তো আমাদের চর্যাপদ নিয়ে প্রথম অংশের আলোচনায় এই প্রশ্নগুলি আপাতত থাক। এগুলো প্রত্যেকে ভিডিওটি শুনে খাতার মধ্যে লিখনীয়। আর ভিডিওতে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার জন্য
এর যে মূল অংশটি সেটা হয়তো একটু কালো দেখাবে। তো তোমরা ভিডিওটি পজ করে করে লিখে নিও। প্রথম অংশের আলোচনা এই অবধি থাকলো। বাকি যে কটা থাকলো সেটা আমাদের দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় হবে।